ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম নয়, বরং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা। অর্থাৎ ইসলাম হচ্ছে প্রতিটি ক্ষেত্রেই দিক নির্দেশনা রয়েছে। এবার আসুন আমাদের যেই বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে ভোট, এই বিষয়ে আমরা একটু জেনে নেই। ভোট কাকে বলে? কোনো দল, প্রার্থী বা সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে নিজের মতামত প্রকাশ করাকেই ভোট বলা হয়। এখন ইসলামী শরিয়ার দৃষ্টিতে আমাদের বাংলাদেশে যে নীতি নৈতিকতা অনুযায়ী ফলো করা চলতেছে, যেই অনুযায়ী চলতেছে, এই ভোট কতটুকু সম্মত? শরীয়ত এই ভোটকে জায়েজ কি নাজায়েজ বলতেছেন? শরীয়ত ডিরেক্টলি এই ভোটকে বলতেছেন হারাম তথা নাজায়েজ। অর্থাৎ এই ভোটের সাথে সম্পর্ক রয়েছে গণতন্ত্রের, আর গণতন্ত্রের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। সেজন্য আমরা এই গণতন্ত্রকে ডিরেক্টলি হারাম বলি। প্রিয় উপস্থিতি, গণতন্ত্র হারাম কারণ গণতন্ত্র এমন একটি তন্ত্রমন্ত্র যার মধ্যে রয়েছে শিরিকি বিদাতি দ্বারা ভরপুর। যেমন গণতন্ত্রের মূল তন্ত্রমন্ত্র হচ্ছে এই সার্বভৌমত্ব কার? জনগণের। তারা বলে এই সার্বভৌমত্বের অধিকারী কে? জনগণ। অথচ আমাদের ইসলামী আকিদার মূল ধারা হচ্ছে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহ পাক, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান, এই জমিন, এই দুইটার মাঝখানে যা কিছু আছে সমস্ত জিনিসের মালিক একমাত্র আল্লাহ তাআলা। অর্থাৎ আল্লাহ তাআলা এই সার্বভৌমত্বের মালিক। আর গণতন্ত্রের মূল নীতিকথা হচ্ছে যে গণতন্ত্রের সার্বভৌমত্ব জনগণের। এটা জনগণের নাকি আল্লাহ তাআলার? কোরআন দ্বারা আপনাদেরকে সাবিত করে দিলাম। এবার আসুন গণতন্ত্রের আরো কিছু বেহায়াপন আপনাদেরকে উপস্থাপনা করি। গণতন্ত্র সুদকে তারা লাইসেন্স দিচ্ছে, তারা হারামকে লাইসেন্স দিচ্ছে, যেটা হারাম শরীয়ত করেছে তাকে তারা প্রাধান্য দিচ্ছে। অথচ আমাদের ইসলামী শরীয়ত অনুযায়ী ইসলামের বহির্ভূত কাজ যেমন সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, ফিতনা ফাসাদ, এই সমস্ত কিছু হারাম, কিন্তু গণতন্ত্র তাদেরকে হালাল মনে করতেছে। প্রিয় উপস্থিতি, এদিক থেকে লক্ষ্য করে দেখা যায় গণতন্ত্রের সাথে আমাদের ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা ওলামায়ে কেরামদের উত্তরসূরি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। অর্থাৎ যারা গণতন্ত্র মানে আমরা তাদেরকে মানি না, আর গণতন্ত্রে যারা বিশ্বাসী আমরা তাদেরকেও বিশ্বাস করি না। কিছু ওলামায়ে কেরাম বলে থাকেন গণতন্ত্র হারাম, আমি তাদেরকে বলতে চাই হ্যাঁ, তাদের কথার সাথে আমি একমত, গণতন্ত্র হারাম। আর কিছু ওলামায়ে কেরামগণ বলতেছে গণতন্ত্র হারাম, তারা যে হারাম বলে তাদের সাথে আমিও একমত। কেননা গণতন্ত্রের মধ্যে এমন কিছু নিয়ম রয়েছে যেগুলো হালাল, যেগুলোকে ফলো করা হচ্ছে সমাজে। কেননা ফিকাহবিদদের মতে কিছু ক্ষতি কমানোর উদ্দেশ্যে খারাপ কাজকে বেশি খারাপ কাজ করার চাইতে কম খারাপ কাজ করা হচ্ছে বৈধতা, তারা এখানে হালাল মনে করেন। কেননা গণতন্ত্রের মধ্যে যে সকল ব্যক্তিবর্গ রয়েছে তারা উলিল আমর থেকে এমনভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, অর্থাৎ মূর্খ, জাহেল, সমাজের মধ্যে সবচাইতে সন্ত্রাসী, চাঁদাবাজ, এবং কি সে গোটা পৃথিবীর মধ্যে, গোটা জেলার মধ্যে, গোটা থানার মধ্যে, সে গোটা ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী, সে উলিল আমরের জায়গাটা গ্রহণ করতেছে। কিন্তু আমরা এই জায়গা থেকে নাসেক করে আসি। আল্লাহ পাক বলতেছেন তোমরা আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো, তারপর তোমাদের মধ্য থেকে যাকে উলিল আমর বলা হয় তাকে অনুসরণ করো। তারা আমাদের এই আয়াতটাকে বাদ দিয়ে তারা নতুন একটা নিয়ম তৈরি করছে, এই জন্য আমরা গণতন্ত্রকে হারাম মনে করি। এবার আসুন যারা বলে গণতন্ত্র হালাল, তারা বলতেছে, প্রিয় উপস্থিতি, তারা এইভাবে বলতেছে গণতন্ত্র হালাল কারণ গণতন্ত্র দিয়ে আমরা যদি নির্বাচনে যাই তাহলে সমাজ থেকে খুন, খারাপি, অন্যায়, নির্যাতন, জুলুম, নিরীহ মানুষদেরকে অত্যাচার, এগুলো দমন করা সম্ভব হয়ে যাবে। সমাজ থেকে হুজুরদের দেখলে মানুষের যেই চুলকানি রয়েছে যে হুজুর মানে জঙ্গি, হুজুর মানে চাঁদাবাজ, হুজুর মানে রাজাকার, এইটা দূর করা যাবে। এই পদ্ধতি, এই নিয়ম নীতি অবলম্বন করে যদি কেউ গণতন্ত্রের মধ্যে প্রবেশ হয় তাহলে সেই গণতন্ত্র হালাল, এখানে কোনো বাধা নাই। কিন্তু এই গণতন্ত্র দিয়ে কখনো কেউ ইসলাম কায়েম করতে পারে না, এমনকি পৃথিবীর মধ্যে কেউ করে দেখাতে পারবে না। কেননা মিশরের সেই অধিপত্য, মিশরের সেই রাজবাদশাহ গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনে গিয়েছিল, সে টিকে থাকতে পারে নাই। আর আমরা তো দূরের কথা, পৃথিবীর বুকে দেখেন, যত মানচিত্রে দেখেন, যত ইসলাম কায়েম করা হয়েছে সব গণতন্ত্রকে থেকে সাকেত করে ইসলাম কায়েম করছে, গণতন্ত্রের ভিতরে থেকে কোনো ইসলাম কায়েম করতে পারে নাই। এখন আমাদের কথা হচ্ছে আমরা যারা নির্বাচনে যাচ্ছি